এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব কুষ্টিয়ায় মাহতাব উদ্দিন লালনের কাছে। লালন, দাম ভোক্তাদের নাগালে আনতে মনিটরিং নিয়মিত হয় কিনা জানাবেন, এবং আপনার কাছে আরো জানতে চাই যে কারসাজি জেনেও কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন। ধন্যবাদ মনি। আমি প্রথমে আপনাকে বলি, চাউলের বাজারের যে মনিটরিংটা সেটা আমরা কিন্তু দীর্ঘদিন দেখিনি। অর্থাৎ বিশেষ করে চাউলের মিল এবং চাউলের যে পাইকারি আড়ত রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আসলে জেলা প্রশাসন বা বাজার তদারকির যে ব্যাপারটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কঠোর নজরদারি বা তদারকি কিন্তু আমরা দেখিনি। আপনি জানেন গত 2 সপ্তাহে কিন্তু কুষ্টিয়াতে সব ধরনের চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়েছে, এবং এখানকার জেলা প্রশাসক যেটি বলছেন যে আসলে চালের বাজারটা নিয়ন্ত্রণের জন্য তারা কুষ্টিয়ার খাজানগরের যে মিল চালকল মিল রয়েছে এর মালিকদের সাথে বসেছেন এবং তাদেরকে সব ধরনের চালের 1 টাকা কমানোর কথা বলেছেন প্রতি কেজিতে। মিলাররা প্রাথমিকভাবে সেই প্রতিশ্রুতি দিলেও কিন্তু আসলে বাজারের চিত্র কিন্তু ভিন্ন। বাজারে খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে বাজার 1 টাকা তো কমা দূরের কথা, চালের দাম আরো বেড়েছে। অর্থাৎ মিলগেটে কিন্তু চালের দাম কমেনি, অর্থাৎ বলা যায় যে খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়েনি। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে, তিনি যেটি বলছেন যে মিলাররা প্রতিশ্রুতি দেওয়ার পরেও যদি আসলে চালের দাম না কমান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা কঠোর আইনগত ব্যবস্থা নেবেন মিলারদের বিরুদ্ধে। ভোক্তা সাধারণ যেটি বলছেন যে আসলে চালের বাজারটা নিয়ন্ত্রণ করা এখন খুব জরুরি হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ লালন আপনাকে। আপনি যেমনটা কুষ্টিয়ার বাজারের খবর জানিয়েছেন যে চালের বাজারের, তবে কুষ্টিয়া থেকে চাল আসে বন্দরগুড়ি চট্টগ্রামে, যেহেতু উত্তরবঙ্গের চালের উপরে অনেকটা নির্ভর হতে হয় বন্দরগুড়ি চট্টগ্রামের চালের বাজার। তবে চট্টগ্রামে আমরা দেখছি চালের তেমন কোনো ঘাটতি আমরা দেখিনি, যেমনটা চট্টগ্রামের পাহাড়তলী বাজারগুলি যেমনটা দেখেছি, চাকতাই বাজারগুলি যেমনটা দেখেছি, সেখানেও চালের কোনো কমতি নেই। খুচরা বাজারে এসে আমরা দেখছি এখানেও চাল সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন চাল সাজিয়ে রাখা হয়েছে, তবে দামটা হু হু করে বাড়ছে। যেখানে চালের দাম কিছুদিন আগেও কিছুটা কম ছিল, তবে আরেক দফা বাড়িয়ে এখন মোটা চাল 1 দফা বেড়েছে। এরপরে দেখছি আমরা সরু চালগুলো আবার আরেক দফা বেড়েছে। তবে এখন সর্বনিম্ন চাল যে মোটা সেদ্ধ চাল, গরিবের চাল নামে খ্যাত, এই চালের দামও এখন 50 টাকার নিচে নেই। আর সরু চাল বলতে যে একেবারে ভালো মানের চাল 80 টাকার 85 টাকার নিচে পাচ্ছে না। একেবারে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে, যারা যে চালটি কিনতে হয় সেটাও কিন্তু তাদের সাধ্যের মধ্যে নেই। আমরা সরু চাল দেখছি সর্বনিম্ন চাল 65 থেকে 68 টাকা কেজিতে তারা বিক্রি করছে খুচরা বাজারে। এ কারণে এখানে যারা বাজার করতে এসছেন, চাল কিনতে এসছেন, তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তবে চালের ঘাটতির যে মনিটরিংয়ের যে জোরদার করার কথা রয়েছে চালের বাজারে, সেইভাবে কিন্তু জেলা প্রশাসনের মনিটরিং কিন্তু আমরা দেখছি না। তবে এখানে চালের বাজার বলতে যে পাইকারি বাজার আর খুচরা বাজার দুই দিকে যদি মনিটরিং যদি করা হতো, একই সাথে উত্তরবঙ্গের বাজার যেখান থেকে চাল সরবরাহ করা হয় বন্দরগুড়ি চট্টগ্রামে, যেখানে আমন ধানের বড়া মৌসুম, ধান কাটা হয়েছে, মানুষের ঘরে ঘরে নতুন ধান গেছে, সেখানে নতুন ধানের চালও কিন্তু বাজারে সরবরাহ করা হচ্ছে। কেন এই মুহূর্তে চালের দাম, এর মধ্যে যে আমদানিকৃত চাল সেই চালও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তবে আশা করা যায় যদি মনিটরিং যদি জোরদার করা হয় তাহলে কিন্তু চালের দামটা কিছুটা হলেও স্থিতিশীল হবে বলে মনে করছেন বক্তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে।